সকাল সকাল দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে ছাউনি টাঙানো হয়েছে, অনেক লোকজন চলে এসছে। দেখে তোমরা বুঝতে পারছো যে বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, সত্যি মানে শ্বশুরবাড়িতে বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা আছে, একদম সারা রাত ব্যাপী অনুষ্ঠান হবে, সেই জন্য ছাউনি টাঙানো হলো। তো আমি চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে, দেখো শাক খেতে। তো রোজ দিনে এতগুলো করে কুমড়ো ফুল ফোটে, খুবই সুন্দর হয় কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খেতে, মানে খুবই ভালো লাগে। তো দেখো কুমড়ো ফুলগুলো এখন ছিঁড়ে নিচ্ছি, তারপর শাক তুলবো। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা, আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার নতুন ভিডিও কিন্তু তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো মিষ্টি কুমড়ো ফুল ছিঁড়ে নিলাম, আর এখন একটা লাউ ধরেছে গাছে, বড় হয়ে গেছে বেশ। তো এর আগের দিন তো হচ্ছে কি কাকি শাশুড়িকে দিলাম, তো আরও একটা লাউ বড় হয়ে গেছে। লাউয়ের যেহেতু মনে করো বাজারে একদমই দাম নেই, আর দামের কথা না বন্ধুরা, কি বলো তো, বাড়ির আশেপাশের লোকজনকেও দিতে লাগে। গ্রামের বাড়িতে কিন্তু এরকমই হয়। তো গ্রামের বাড়িতে কী হয় বলো তো, যাদের বাড়িতে শাকসবজি করুক না কেন, মানে বাড়ির আশেপাশে বাড়িগুলোতে না দিয়ে কেউ খায় না, মানে সবাই সবাইকে দেয়। আমাদের বাড়ি হলে আমরা দিই, আর ওদের বাড়িতে হলে ওরা দিয়ে যায়। তো যাই হোক, দেখো একটা লাউ হয়েছে, ওই যে লাউটা দিয়ে দিলাম, আর মানে দেবার বাবা দিয়ে দিল, আমি ছিললাম। আর এদিকে সবাই দেখছে লাউ গাছ, তারপর হচ্ছে আমাদের শাকেরটা, সবাই রাস্তা দিয়ে যায় আর দেখে, গল্প করে, সবাই দেখে, বলে যে ভালোই হয়েছে শাকটা। তো বন্ধুরা, শাক তোলা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছে। দেখো এদিকে ছাউনিটা টাঙানো হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন বাড়ি চলে আসলাম, বাড়ি এসে শাকগুলো রেখে এখন বাসি কাজকর্ম করছি। ঘুম থেকে উঠে আগে চলে গেছিলাম শাক খেতে, ওখানে দেখার জন্য, আর মিষ্টি কুমড়ো ফুলগুলো ছেঁড়ার জন্য। তো বাড়ি এসে আজকে ভাবলাম বিছানার চাদর আর বালিশের কাভারগুলো পাল্টাবো, মানে হচ্ছে কি ধুয়ে দেবো। তো সেই জন্য ঘরে এসে ঘরের দরজা জানলা খুলে দিলাম, দিয়ে এখন হচ্ছে কি বিছানার ওই বালিশের কাভার, তারপরে বিছানার চাদরটা তুলে নিয়ে একটা ধোয়া চাদর পাতলাম। তারপরে একটা কাণ্ড হয়ে গেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে এই যে আমি বিছানার চাদরটা ধোয়া একটা চাদর পেতে নিলাম, নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিব, ঘরটা মুছে নেবো। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দেবার বাবা তো শাক খেতেই আছে, ও একটু করে আসবে। তো আমি শুধু ঘর মুছতে যাব, তার মধ্যেই দেখো এসে ঘরের জিনিসপত্র সব কিছুর বাবা উল্টোপাল্টো করে দিয়েছে, মানে একদম উলটপালট করে দিয়েছে। তোমরা একটু আগে দেখলে যে খাটের পাশে ড্রেসিং টেবিলটা ছিল, তো ড্রেসিং টেবিলটা এখন নিয়ে আসলো যে খাটের পায়ের দিকে। তো ওই মানে আগের দিন মোবাইলের মধ্যে কি দেখেছে যে বাস্তুমতে নাকি আয়না বা ড্রেসিং টেবিল কোন দিকে রাখতে লাগে। তো আমাদের যে পাশে রাখে ওটা কিন্তু আমাদের দক্ষিণ পাশে নাকি রাখা যায় না, সেই জন্য ও একদম সকাল সকাল সব কিছু ঘরের জিনিস উল্টাপাল্টা করে দিল। আর এই যে এতদিন যেহেতু এখানে ড্রেসিং টেবিলটা ছিল, সেই জন্য পিছনে একদম নোংরা হয়ে গেছে, মানে মাকড়সার জাল হয়ে গেছে। সেই জন্য দেখো আমি কী করলাম, ওই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। তো যেহেতু ঘর ঝাড়াঝাড়ি কাজ করা শুরু করে দিয়েছি, তো ভাবলাম যে পুরো ঘরটা আজকে পরিষ্কার করে নেই, এত ধুলাবেলা হয়ে গেছে। রাস্তার ধারে বাড়ি তো, মানে রাস্তার ধারে বাড়ি হলে এরকমই হয়, প্রচুর ধুলা ঘরের ভিতরে ঢুকে যায়। তো কয়েকদিন আগে এই টিভির উপরের মানে টিভি টেবিলের যে ইয়েটা আছে ওটা পাল্টালাম। তো দেখো আবার ধুলা পড়ে নোংরা হয়ে গেছে, আবার পাল্টে নিচ্ছি, ওইটা হচ্ছে ধুয়ে দেবো। আর পুরো ঘরটা এত ধুলা হয়ে গেছে, মানে কি আর বলবো। এই ওয়ালগুলো কয়েকদিন আগে মুছলাম, মানে একটা সুতির ন্যাকড়া দিয়ে জল ভিজিয়ে নিয়ে মুছলাম, আবার ধুলা পড়ে একদম সাদা হয়ে গেছে। যেহেতু রং করা না, রঙের উপর না মানে খুবই বোঝা যায় যে ধুলাগুলো মানে বসে বসে আছে। তো দেখো এখন হচ্ছে কি, এই যে একটা জামা নিয়ে আসলাম, পুরানো একটা জামাটা ভিজিয়ে নিয়ে এসে এই জায়গাটা হচ্ছে কি মুছে দিচ্ছি। যেহেতু ড্রেসিং টেবিলটা ছিল পিছনে, আর পিছনে এত ধুলা, মাকড়সার জাল,
এখন যেহেতু এই জায়গাটা ফাঁকা থাকবে, গায়ে লাগবে ওয়ালটা, সেই জন্য ভাবছি যে মুছিয়ে দিই। তো ওই জায়গাটা মুছতে এসে এই পাশগুলো আবার চোখে পড়লো, তো এগুলো আবার না মুছলে কেমন হয়, সেই জন্য একদম পুরো ঘরটা যতদূর পর্যন্ত আমার হাত যাচ্ছে, মানে উপরে যাচ্ছে, ততদূর পর্যন্ত কিন্তু মুছে নিয়েছি। তো আমার হাতটা বেশি দূরে যাচ্ছে না, সেই জন্য চেয়ারটা নিয়ে আসলাম। আর ওই বোর্ডটার উপরে একটা ঠাকুরের ফটো ছিল রাধা গোবিন্দের, তো দেবর বাবা কোথায় রাখবে সেই ফটোটা খুঁজে পাচ্ছে, মানে জায়গা খুঁজে পাচ্ছে না, ফটোটা নিয়ে এপাশ ওপাশ বেড়াচ্ছে। তো দেখো বিছানা চাদরটা, ধোয়া চাদরটা একটু আগে পাতলাম, তো যেহেতু এগুলো মোছামুছি করবো, পায়েও নোংরা আছে, সেদিন চাদরটা গুটিয়ে রেখেছি। রেখে এখন এই যে আমাদের মাথার উপরে যে ওয়ালটা, এই পাশের ওয়ালটা, ওগুলো হচ্ছে কি দেখো মুছে নিচ্ছি। মুছে নিয়ে আজকে ঘরটা একদম ক্লিন, মানে একদম পরিষ্কার, ঝা চকচকে দেখা যাচ্ছে। সত্যি আজকে ঘরটা দেখে মনটাও খুবই শান্তি হচ্ছে, কারণ কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুবই ভালো লাগে। তো এখন চলে আসলাম, এই যে ড্রেসিং টেবিলটা এই পাশে রেখেছে, এটা হচ্ছে কি পূব পাশ আমাদের, তো পূর্ব দিকে রেখেছে এখন ড্রেসিং টেবিল। তো এই পাশটা একদমই অন্ধকার অন্ধকার, এই পাশে লাইটের মানে কানেকশন দেওয়া আছে, একটা রড লাগানো যাবে, লাগালে একদম ঘরটা একদম ঝকঝকে দেখা যাবে। এই পাশের ওয়ালগুলো যতদূর হাত যাচ্ছে ততদূর আমি হচ্ছে কি মুছে নিচ্ছি। আজকে কি বলতো, বাড়িতে একটা অনুষ্ঠান, তার মধ্যে আবার এদিকে ঘরের সব কিছু জিনিসপত্র উলটপালট করা হয়েছে, ঘর পরিষ্কার করা শুরু করা হয়ে গেছে, মানে এতটাই আজকে ব্যস্ত আর অনেকটাই বেলা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে গিয়ে। তো ড্রেসিং টেবিলটা যেহেতু এতদিন ওই খাটের সামন পাশে ছিল, এখন যেহেতু এখানে নিয়ে এসে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসে, বুঝতে পারছো, তো একটু মোছামুছি করে রাখছি। তো এগুলো করতে কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। তোমাদেরকে তো হয়তো কয়েক মিনিটের মধ্যে দেখানো হচ্ছে ভিডিও, মানে স্পিড বাড়িয়ে দিয়ে, কিন্তু আর হচ্ছে কি আমার রিয়েল টাইম অনেকটা সময় লেগেছে, কয়েক ঘন্টা লেগেছে এই ঘরটা পরিষ্কার করার জন্য। তো এগুলো করতে মিলতে, স্নান করতে মিলতে একদম 10টার মতো বেজে গেছে। মনে করো এগুলো পরিষ্কার করলাম, তারপরে এসে হাত মুখ ভালো করে ধুয়ে এসে বিছানাটা মানে পাতলাম, তারপরে হচ্ছে কি মেঝেটা মুছতে লাগবে, ঝাড়ু দিতে লাগবে, অনেকটাই সময় লেগে গেছে। ওর বাবা এগুলো করে কিন্তু বাজারে চলে গেছে, তো আমি আবার তাড়াতাড়ি কাজগুলো করছি, নাহলে আবার ওর বাবা বাজার থেকে এসে বলবে তোমার এখনও হয়নি। তো যাতে ও এসে বাড়ি এসে দেখে যে আমার সব কাজ কমপ্লিট, রান্না বান্না বসিয়ে দিয়েছে, তো সেই জন্য ফটাফট কাজগুলো সারছে। আর দেখো কতগুলো জামা কাপড়, ওই যে মনে করো ড্রেসিং টেবিলটা ওইদিকে নিয়ে আসা হয়েছে, ওই জায়গাটা এখন যেহেতু ফাঁকা, ওখানে চেয়ার রাখতে লাগবে বসার জন্য, আর একটা চেয়ারে এই জামা কাপড়গুলো ছিল। আমাদের যে এক পাল্লার দরজাটা আছে, দরজার পিছনে একটা চেয়ার ছিল, চেয়ারের মধ্যে ওই জামা কাপড়গুলো ছিল। এখন আজকে চেয়ারটা বাইরে বের করে দেখি চেয়ারের মধ্যে এত ধুলা, আর জামা কাপড়ের মধ্যেও অনেকটাই ধুলা পড়ে গেছে। তো সেই জন্য দেখো চেয়ারটাও নিয়ে এসে, চেয়ারটাও একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এত ধুলার জন্য। তো চেয়ারটা ধুয়ে নিয়ে হচ্ছে কি রোদে দিয়ে দেবো, তারপরে আবার ওই আমাদের ওই জায়গাটা যেই জায়গাটা ফাঁকা হয়েছে ওখানে বসার জন্য রাখতে লাগবে। তো আগেই তো হচ্ছে কি বালিশের কাভার আর হচ্ছে বিছানার চাদর ভিজিয়ে রেখেছি, তারপরে আবার ওই মানে বালতি আবার জামা কাপড় ভিজালাম। তারপরে তো রান্নাঘরের বাসন কোসন আছে, তো বাসন কোসনগুলোও মাজতে লাগবে, মানে প্রচুর স্পিডের মধ্যে কাজ করছি। তোমরা যতটা স্পিডে দেখছো তার থেকে একটু হয়তো কম। তো এই বস্তাটার মধ্যে ফ্যানটা বসানো ছিল, তো বস্তার মধ্যেও একদম ধুলা জমে আছে, বস্তাটা ধুয়ে তারপরে হচ্ছে কি রোদে দিয়ে দেবো শুকানোর জন্য, শুকিয়ে ভাঁজ করে রেখে দেবো। যখন আবার গরম চলে আসবে তখন কিন্তু আবার এই বস্তাটার প্রয়োজন হবে। তো ওগুলো করে এখন দেখো কতগুলো বাসন হয়েছে রাত্রেবেলা খাওয়ার তো বাসন না, এমনি হাঁড়ি কড়াই এগুলো, আর ভাতের মার, আর হাঁড়িতে একটু ভাত ছিল, সেগুলো গামলাতে করে ওই রেখে দিলাম লক্ষ্মীর জন্য। লক্ষ্মীকে একটু পরে দিয়ে হচ্ছে কি তারপরে বেরিয়ে আসবো। তো সকালবেলা যখন শাক তুলতে গেছিলাম তখনই কিন্তু প্ল্যান করা হয়েছে আজকে কী কী রান্নাবান্না করব, আর ওর বাবা বাজার থেকে কী কী নিয়ে আসবে। তো বাজারে গিয়ে আজকে যেহেতু মনে করো আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, কালকে খাওয়া দাওয়া হবে, তো সেইগুলোর খরচাপাতি করবে। ওগুলো করতে মিলতে না ওর বাবা ভুলে গেছে, একটা কাণ্ড হয়ে গেছে, তোমাদেরকে একটু করে বলছি। আর আজকে শুধু কাণ্ড একটার পর একটা ঘটনা ঘটে চলছে। তো যাই হোক বাসনগুলো মেজে নিয়ে আমি একটু বালু নিয়ে নিয়েছি, ওই কড়াইটা ভালো করে একটু মেজে নেবো, ঘষে নেব। একদম ভিতরটা কীরকম যেন হয়ে গেছে, মানে একদম কালো কালো হয়ে গেছে, সেই জন্য। তো
তো বন্ধুরা এই বাসন টাসন মাজতে মিলতে জামা কাপড় আমার শুধু ধোয়া হয়ে গেছে। দেবার বাবাও বাজার থেকে চলে এসেছে। তারপর তো আমি চলে গেছিলাম স্নানে। তো দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড়, এখানে এক বালতি, তারপর ওখানে গামলার মধ্যে বিছানার চাদর টাদর আছে, ওগুলো ধুয়ে দেবো। বিছানা বালিশের কাভারগুলো আছে, ওগুলো আবার ধুয়ে না দিলে আবার কি বালিশের মধ্যে ভরাবো, যেহেতু সন্ধ্যাবেলা অনেক লোকজন আসবে। তো যাই হোক, তোমাদেরকে বলে দিই কিসের অনুষ্ঠান। তো আজকে হচ্ছে কি বলতো, জাগরন্ত একাদশী। যেহেতু সবাই কার্তিক মাসে বেশিরভাগ লোকে কাত্যায়নী ব্রত ধরেছে আমাদের এদিকে। তো আমাদের এদিকে কেন অনেক জায়গায় কিন্তু কাত্যায়নী ব্রত করেছে। যারা যারা ব্রত করছে বা অনেকেই যারা যারা একাদশী করে, তারা কিন্তু ওই জাগরন্ত একাদশীর দিন উপবাস থেকে সারা রাত কীর্তন করে হচ্ছে কি রাতটা জাগে। তো সেই উপলক্ষে আমাদের বাড়ির বাইরে যে হরি মন্দির আছে আমাদের, তো ওই হরি মন্দিরের সামনে হবে কি জাগরন্ত একাদশী উপলক্ষে সারা রাত ব্যাপী একদম কীর্তন হবে, আর ভোরবেলা রান্না বসাবে, তারপরে প্রসাদ খাওয়ানো হবে। তো বন্ধুরা, দেবার বাবা বাড়ি চলে এসছে। আর বাজারে এই রঙের, মানে এটা হচ্ছে নীল কালার, কালো দেখাচ্ছে কিন্তু এটা নীল কালারের ঘড়ি। তো নীল কালারের ঘড়ি বাজারে খুঁজেছিল, পাইনি, সেজন্য এটা বাড়িতে ছিল, আমাদের ঘরে এনে লাগালো। তো দেখো কত কিছু সবজি, মানে অনেক কিছু বাজার নিয়েছে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে, বুঝতে পারছো। তো অনুষ্ঠানের জন্য যা কিছু, মানে করে কী বলো তো, ভাত খাওয়ানো হবে, তার জন্য যা কিছু খরচাপাতি লাগে সব কিছু বাজার খরচা করে নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে কি যে থাল, মানে থাল, গ্লাস, তারপরে আর একটা চালের বস্তা, তারপরে হচ্ছে কি গালামালের খরচা, কাঁচামালের খরচা, সব কিছু খরচা করা কিন্তু আজকে কমপ্লিট। তো আজকে কেন বলো তো খরচাপাতিগুলো করে নিয়েছে, আজকে কিন্তু কোনো খাওয়া দাওয়া না, আজকে সবাই উপবাস আছে। তো আজকে করে এনেছে, কারণ কি আজকে যে রাত হবে, রাত কি বলবো, রাত বলবো না, কি পরের দিন ভোর, তো ভোরের দিকে রান্না বসিয়ে দিবে, সেই জন্য আজকে এগুলো মানে রান্না বান্না করার পর হচ্ছে কি তরকারি পাতি সব কিছু কেটে কুটে রেখে দেওয়া হবে, শুধু ভোরবেলা রান্নাটা বসিয়ে দিবে। তো আজকে তো জাগরন্ত একাদশী উপলক্ষে সবাই উপবাস আছে, উপবাস থাকার কারণে কিন্তু কেউ আজকে খাবে না। তো এখন কিন্তু সকাল 10টা বেজে গেছে। তো সকালবেলায় সে ঘর পরিষ্কার কাজে লেগে পড়েছি, এগুলো করতে মিলতে 10টা বেজে গেলো। তারপরে দেখো স্নান করে নিচ্ছি, স্নান করে পূজা করে এখন আসলাম। তো আমাদের রান্নার জন্য কি বলতো, রান্নার জন্য আলাদা করে ফুলকপি নিয়েছে, আর বস্তার মধ্যে যেগুলো কাঁচামাল খরচা আছে ওগুলো মাপের সব কিছু, ওগুলো ওই অনুষ্ঠানের জন্য। তো তোমাদেরকে যে বললাম একটু আগে, যে আমরা প্ল্যান করলাম যে আজকে নিরামিষ রান্না হবে, মুগ ডাল হবে আর ফুলকপি বা সিম একটা চচ্চড়ি হবে। দেখো দেবার বাবা বাজারে গিয়ে ভুলে গেছে যে আজকে নিরামিষ খেতে লাগবে, যেহেতু একাদশী। প্রথমে তো ভেবেছিলাম নিরামিষই খাবো আজকে, তো ভুল করে বাজার থেকে দেখো মাছ কিনে নিয়ে এসে বাড়ি এসে বলছি, এরাম আমি তো মাছ নিয়ে এসেছি, একদমই খেয়াল নেই। তো মাছগুলো নিয়ে এসে কী আর করা যাবে। তো যাই হোক, ওই ফুলকপি নিয়ে এসে ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো। তো এখন তো আর অনুষ্ঠান না, অনুষ্ঠান হবে রাত্রেবেলা, লোকজন আসবে, তখন কোনো গন্ধ না বেরোলেই হলো। এখন অবশ্য গন্ধ বেরিয়েছে, বাড়িতে সবাই উপবাস আছে, কেমন একটা হয়ে গেল। যাই হোক, মানে কি করা যাবে, ভুল হলে মানে কোনো কিছু করার নেই, ভুলবশত হয়ে গেছে। তো ওই যে ফুলকপিগুলো ভাজা ভাজা করে হচ্ছে কি মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে এখন হচ্ছে কি ঝোলের জন্য জল দিয়ে দেবো। মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে বেসন নিয়েছে বন্ধুরা আজকে, কেন বলো তো, চাল, আতপ চাল শেষ হয়ে গেছে, তো বেসন দিয়ে আজকে মিষ্টি কুমড়ো ফুলগুলো বড়া ভাজছিলাম। তো বেসন দিয়ে না বেশি একটা ভালো হয়নি, কেন জানি না, বেশিরভাগ হচ্ছে কি চালের গুঁড়া দিয়ে করলে না অনেকটা সুন্দর মরমরে হয়ে যায়, কিন্তু একদমই আজকে মানে মরমরা হয়নি, কেমন যেন একটা ত্যাকত্যাকে টাইপের হয়েছিল। তো এদিকে টকবক করে ঝোলের ঝোল ফুটে গেছে, দিয়ে দিলাম 4খানা মাছ, মানে 4টা মাছ দিয়ে দিলাম, দুপুরের জন্য 2টা, রাতের জন্য 2টা, আর ভাজা মাছ রেখে দিয়েছি 2টা। আর এই যে ধনে পাতা না দিলে তো মাছের ঝোলের টেস্ট একদম অসম্পূর্ণ, সেই জন্য যে ধনে পাতা দিয়ে দিলাম। দেখো ভাত বেড়ে নিয়েছি, একটা করে মাছ ভাজা, এখানে যে শাক তুলে নিয়ে আসা হয়েছে শাক ভাজা, মাছের ঝোল করেছি, ফুলকপি, একটা বেগুন ছিল, ওই একটা বেগুনে দিয়ে দিয়েছিলাম, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে টেবিল লোককে দেখলাম, ওদেরকে জল টল দিলাম, এখন দেখো সবজি কাটতে বসে পড়েছি। আমি, আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে, তারপরে আরও একটা যা ছিল, বাড়ি গেলো আবার ফুল আনার জন্য। তো এই যে ফুলকপিগুলো নিয়ে আসা হয়েছিলো, কী হবে একটু বলি। ফুলকপি দিয়ে সয়াবিন, তারপরে কাবলি ছোলা, এগুলো দিয়ে একটা তরকারি হবে, আর হবে মিশালি ডাল হবে, চাটনি হবে, পাঁপড় ভাজা হবে, তারপর শাক ভাজা হওয়ার কথা আছে, যদি সকালবেলা শাক নিয়ে আসে বাজার থেকে তাহলে শাক ভাজা হবে, পায়েস হবে, এগুলোই হবে। তো এখন এগুলো কেটে কুটে রাখিয়েছি, মিষ্টি কুমড়ো বলছি, ফুলকপি, তারপরে আলু, আদা, তারপরে লঙ্কা, এগুলো সব কিছু পরিষ্কার করে এখন রাখা হচ্ছে। ভোর 3টা কি 3:30টার দিকে কিন্তু রান্না বসিয়ে দেওয়া হবে। যাই বন্ধুরা, একবারে চলে আসলাম দেখো সন্ধ্যাবেলা। সকালবেলা তো দেখিয়েছিলাম শুধু প্লাস্টিকের ছাউনিটা টাঙিয়েছিল, এখন দেখো হলুদ একটা কাপড় দিয়ে চারপাশটা মানে ঘিরে রেখেছে, দেবার বাবা লাইটটা লাগিয়ে দিল। কারণ কি বলতো, ঘিরে রেখেছে, রাত্রি যেহেতু জাগবে, এখানে বসে কীর্তন করবে সবাই,
তো চারপাশটা যদি খোলামেলা থাকে কিন্তু যত রাত বাড়ে তত কিন্তু ঠান্ডাটা বেড়ে যায়। এখন যেহেতু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, এখন ভালোই কিন্তু ঠান্ডা লাগে, সেজন্য ওটা ঘিরে দিয়েছে। তো বন্ধুরা এখন সন্ধ্যা কয়টা বাজে? এখন 6টা। এখন কিন্তু 5টার মধ্যে অন্ধকার হয়ে যায়। এখন হয়তো 6টা কি 6:30টার মতো বাজে। তো এখন দেখো এই যে প্লাস্টিকের যে চট্টিগুলো আছে সেগুলো পেতে দেওয়া হচ্ছে, এর উপরে বিছানার চাদর পেতে দেওয়া হবে। তো এখন রেডি করা হচ্ছে। আর কীর্তন চালু হতে হতে এই প্রায় 10টা কি 10:30টার মতো সময়ে কিন্তু কীর্তন শুরু হয়েছিল। লোক আসতে মিলতে 10:30টার মতো বেজে গেছে। তো এখন সব কিছু রেডি করে দিয়ে এখন ওই মাইক অপারেটর আসলো, মাইক এখন লাগাচ্ছে গাছের মধ্যে, আর তারপরে মেশিন টেশিন নিয়েছে মাইকের, ওগুলো সব রেডি করছে। আমরা এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি। আর আজকে যে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা খুবই অসুবিধা হচ্ছে, চারপাশে একদম লোকজন। তো কতবার যে ভয়েসটা দিচ্ছি কতবার বন্ধ করছি তার কোনো ঠিক নেই। যাই হোক বন্ধুরা, 10টা 10:30টার মধ্যে কিন্তু কীর্তন শুরু হয়েছিল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ কি বলো তো, এই যে একটু পরে মাইক বাজানো শুরু হয়ে গেছে। তো মাইকের এতটা সাউন্ডের জন্য আমার এত মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, মাথা ব্যথার সঙ্গে সঙ্গে একদম বমি শুরু হয়ে গেছিলো। কয়েকবার বমি করেছিলাম, 2-3বারের মতো। তারপরে এত মাথা ব্যথা, ভিক্স লাগিয়েছিলাম মাথার মধ্যে। তবু মনে করো একদম পাশে আমাদের ঘর, আর পাশে মাইকগুলো লাগিয়েছে, এত আওয়াজের জন্য মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কীর্তনে। তো সারা রাত ধরে কীর্তন হয়েছিল, একটুকু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এত মাথা ব্যথা, মাথাটা আর তুলতেই পারছি না বিছানা থেকে। রাতে রান্না করেছি, রান্না খাওয়া আর হয়নি। দেবার বাবা সামান্য একটু খেয়েছিল, সব ভাত তরকারি আছে। মনে হচ্ছে কি গ্যাস হয়ে গেছিলো, সেই সকালেই হচ্ছে কি খেয়েছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানে টাটা, সবাইকে শুভরাত্রি।